৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসতে শুরু করে ক্ষমতাসীনদের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি ন্যায় বিচারের দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে ওঠে ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুর্নীতি কমিশন দুদক জানিয়েছে, মন্ত্রী থাকা অবস্থায় আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ সংগ্রহ করেন। শুধু তাই নয়, তার ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনেরও প্রমাণ পাওয়া গেছে। মামলার নথিতে উল্লেখ, আনিসুল হক ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে তার নিজের নামে ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে অসংখ্য সম্পদ ও অর্থ জমা করেছেন। এর মধ্যে ১৪৬ কোটি টাকার সম্পদ তার আয় বহির্ভূত। আরও অভিযোগ রয়েছে, এই অর্থের বড় একটি অংশ মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে। গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত ২ শিক্ষার্থীর ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তার নাম উঠে আসে। এরপর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। দুদকের তদন্তে উঠে আসে, আনিসুল হক তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে মিলে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন তৌফিকা করিম, যিনি এসব দুর্নীতির কাজে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইন সহ বিভিন্ন ধারায় মামলা করেছে। তদন্তকারীদের মতে, আনিসুল হকের এই অনিয়মের ফলে জনসাধারণের ট্যাক্সের টাকা লোপাট হয়েছে। যিনি ছিলেন দেশের আইন ব্যবস্থার রক্ষক, তিনি নিজেই আজ দুর্নীতির দায়ে অভিযুক্ত। আনিসুল হকের এই কাহিনী শুধু তার নিজের নয়, বরং একটি পুরো সময়ের প্রতিচ্ছবি। দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্ত কি সত্যিকার অর্থে বদলে দেবে দেশের ভবিষ্যৎ, নাকি আবারও তা ঢাকা পড়ে যাবে নতুন কোনো ক্ষমতার কালো ছায়ায়? সাইমা আক্তার, নয়াদিগন্ত।